আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। এখন ফাল্গুন মাস, ঘরবাড়িতে অনেক ধুলা পড়ে, আসবাবপত্রেও ধুলা পড়ে। আমি বিছনাপত্র গুছিয়ে নিয়ে তারপর চলে আসলাম ঘরটাকে ঝাড়া-টাড়া দিতে। সিলিংয়েও অনেক ময়লা ধুলা পড়ে। এখন তো রমজান মাস, রোজা রেখে এত কাজও করা যায় না, তারপরেও কিছু ধুলাবালি পরিষ্কার করে নিচ্ছি। আজকে সকাল থেকেই কাজটা শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আর যারা আমার চ্যানেলটিতে আজকেই ভিজিট করছেন বা আমাকে নতুন দেখছেন, চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। সকাল সকাল ঘরবাড়ি গোছগাছ করে নিলে কাজের চাপটাও কম হয় আর মনটাও ভালো লাগে যে পরিষ্কার হয়ে গেছে। বিকালবেলা তো রমজান মাস, কাজের চাপটা একটু বেশি, তো সেই জন্য সকালবেলায় সবগুলা পরিষ্কারের কাজগুলা করে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর মনে হয় যে লম্বা একটা সময় আছে, যেহেতু নাস্তা বানানো লাগে না, সবাই রোজা। তারপরেও সকাল থেকে কাজটা শুরু না করলে কাজ শেষই হয় না। দুপুরের নামাজের পর একদমই সময় চলে যায়। তখন তো ইফতারি বানাতে, সেহরির রান্না করার আয়োজন করতে হয়। তো সবগুলা কাজ সকাল সকাল করে নিলে কাজগুলা গুছিয়েও যায় আর ঘরবাড়িও ক্লিন থাকে। তো এখন ঘরটর মুছে শাওয়ার করে তারপর অন্য কাজগুলা করব। আর কিচেনটা প্রতিদিনই আমি একটু ক্লিন করে নেই হালকা পাতলা করে। আজকে একটু ডিপভাবে ক্লিন করে নিচ্ছি। চুলাটা তেল পড়ে নষ্ট হয়ে যায় প্রতিদিনই ভাজা পোড়ার কাজ চলে, এই জন্য প্রতিদিনই সাবান দিয়ে ঘষে টষে পরিষ্কার করতে হয়। তো চুলাটাকে ক্লিন করে নিয়ে এখন শাওয়ারে চলে যাব। শাওয়ার থেকে এসে নামাজ শেষ করে তারপর ইফতারের আয়োজন করব। ঘরবাড়ি একটু ক্লিন করে নিয়ে এখন শাওয়ার করে নিলাম। শাওয়ার করে কিছু কাপড় ছিল, কাপড়ও ধুয়ে বারান্দায় নেড়ে দিয়েছি। আর সকালবেলা কিছু ধোয়া কাপড় ছিল, সেগুলো তুলে নিয়ে আসলাম। শুকনো কাপড়গুলা কিছু তুলে নিয়ে আসলাম আর ভিজা কাপড়গুলা নেড়ে দিয়েছি। নামাজ শেষ করে চলে আসলাম ব্রেড কাম বানাতে। আজকে ব্রেড কাম দিয়ে নাস্তা বানাবো, সেই জন্য আগে ব্রেড কামটা বানিয়ে নিই। তো কি নাস্তা বানাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ঘরে প্রায় পাউরুটিটা থাকে। বাচ্চারা পাউরুটি পছন্দ করে, বিভিন্ন নাস্তাতে পাউরুটি লাগে। তো পাউরুটিগুলা সাইডগুলা কেটে নিয়ে যখন, সেগুলো আমি ফ্রিজে রেখে দিই। আর নিচে উপরে যে পাতলা সাইডটা থাকে সেগুলো রেখে দিই। এখন ছোট ছোট টুকরা করে নিচ্ছি। টুকরা করে নিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর ভাজতে হবে। ভেজে বয়ামে ভরে রাখলে অনেক দিন থাকে। আর যখন ব্রেড কামের দরকার হয় তখন আমি এখান থেকে নিয়ে কাজ করি। আমি বাজার থেকে তেমন একটা ব্রেড কাম কিনি না। ব্রেড কামগুলোকে একটা প্যানের মধ্যে লো আছে কিছুক্ষণ ভেজে নিব মুচমুচে করে। মুচমুচে করে ভাজার পর দেখতে হবে হাত দিয়ে যে মুচমুচে হয়েছে কিনা। তো আমার ব্রেড কামগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক মুচমুচে হয়েছে। তারপর আমি নামিয়ে দিলাম। তার কিছু পাউরুটি নিয়েছি আমি সাইড থেকে কেটে নাস্তা বানানোর জন্য। এখন সবগুলা ব্রেড কাম আমি একসাথে করে নিয়েছি। আজকে সবগুলা লাগবে না, পরবর্তীতে যখন কাজ করব
তখন এগুলা ব্যবহার করা যাবে। আর আজকে যতটুক লাগবে ততটুক ব্যবহার করব, আর বাকিগুলা বয়ামে ভরে রাখবো। আর যদি একটু ড্যাম হয়ে যায় তখন আমি আবারও কড়াইতে একটু ভেজে নিলেই হবে। তো যারা আমার গত ব্লগ দেখেছেন তারা তো জানেন আমি পাউরুটির নাস্তাটা বানানোর জন্য বক্সে এই ডোগুলো রেখে দিয়েছিলাম। এই ডোগুলো বেঁচে গিয়েছিল। এখন ডোটা একটু গরম করে নিচ্ছি একটা প্যানের মধ্যে দিয়ে। সেখান থেকে কিছুটা ডো নিয়ে পাউরুটির নাস্তাটা বানাবো, পাউরুটির বলটা বানাবো। পাউরুটির বলের মধ্যে আমি শুধু মাংস আর আলু আর অন্যান্য মশলা দিয়েই বানাই। আজকে যেহেতু এই ডোটা আছে, এই ডোটা দিয়ে আজকে পাউরুটির নাস্তাটা বানিয়ে নিব, ব্রেড বল। তো ব্রেড বলের নাস্তাটা আমি কিভাবে বানাই আপনাদের সাথে এই নাস্তাটাও শেয়ার করেছি আমি কিভাবে বানাইতেছি। তো পাউরুটিটা আমি সাইড দিয়ে কেটে নিয়েছি দেখেছেন। এখন একটা পাত্রতে পানি নিয়ে ভিজিয়ে তারপর বলটা পাউরুটির ভিতরে দিয়ে আমি বল বানিয়ে নিলাম। এখন ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে গড়িয়ে তারপর ভেজে নিব। চাইলে ডিমের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামের মধ্যেও ডুবানো যায়। তো আমি আজকে ডিমের মধ্যে আর ডুবানো হয় নাই, আমি সরাসরি ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে নিয়েছি। এখানে 4টা বল হয়েছে আর একটা বল বেশি হয়েছে, তো একটা বল এমনি ভেজে নিব। তো সবগুলাকে আমি আস্তে আস্তে লো আছে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আর মুচমুচে হয়ে গেছে। এভাবে চাইলে আপনারাও ট্রাই করতে পারেন বাসায় পাউরুটির দিয়ে এই নাস্তাটা। আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে এই নাস্তাটা। রমজান মাসে তো আমার প্রায় এই নাস্তাটাই বানানো হয়। বাচ্চাদের জন্য আমার ব্রেড বলগুলা ভাজা শেষ। এখন আমরা কিছু ভাজা পোড়া বানাবো, সেই জন্য সবগুলাই রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজু, আলুর চপ আর বেগুনি আর বেসনটা রেডি করে নিয়েছি। এখন সবগুলাকে ভেজে নিয়ে তারপর টেবিলে দিব ইফতারির জন্য। তো কয়েকটা বেগুনি ভাজবো আর আলুর চপ অল্প অল্পই ভাজবো, বেশি খাওয়া হয় না, সেই জন্য অল্প অল্পই ভেজে নিব। প্রতিদিনই বলি যে ভাজা পোড়া আজকে করব না, অল্প করে করব। তারপরে একটা একটা করতে করতে অনেকগুলাই হয়ে যায়। তো এদিকে আমার আলুর চপ, বেগুনি, পেঁয়াজু সবগুলাই ভাজা হয়ে গেছে। তো সবগুলা এখন রেডি করে টেবিলে নিয়ে যাব। তো টেবিলে রেডি করে দিয়েছি। আজকে বাচ্চাদের জন্য চিকেন ব্রেড বল করেছি। আর গতকালকে তো আপনারা দেখেছেন তরমুজ নিয়ে আসছিল, তরমুজটা অনেক ভালো পড়েছে। তো আমাদের টেবিলটা রেডি, কি কি করে নিয়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। এখানে গতকালকের হালিমটাও আমি গরম করে নিয়েছি, ফালুদা, বুট। তো এই তো আজকে আমাদের ইফতার আয়োজন। আজকের ইফতার আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই ব্লগটি শেষ করে দিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।